আজরাইল কখন আসবে আপনি কি কেউ বলতে পারবেন? আসেননি কেউ বলার মতো? না না না, কেউ বলতে পারবেন না। আল্লাহ তাআলা সেই হুকুম, সেই ক্ষমতা আপনাকে আমাকে দেয় নাই। ও মা, তাহলে আমরা বোঝার চেষ্টা করি, দুনিয়াতে আমাদেরকে রাখার জন্য আল্লাহ তাআলা বানান নাই। আরে দুনিয়াতে যে থাকার সেই তো থাকলো না। দুনিয়াতে তো যাকে সৃষ্টি করেছেন, যার কারণে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গাছপালা মানুষ তরুলতা ইত্যাদি সৃষ্টি করেছেন, সেই মুহাম্মদই থাকতে পারলো না। আপনি আমি কিভাবে দুনিয়াতে থাকব? কিসের নেশায় পড়ে আছেন গো মা? ও আমার বাবা, ও আমার যুবক ভাই, ও আমার পর্দার আড়ালের বোনেরা, কে কোন অবস্থায় পড়ে আছেন? কি চিন্তা ভাবনা নিয়ে এখনো বসে আছেন? একটা বার বালিশের সাথে মাথা লাগান, একটা বার নিজের দিলকে নিজে প্রশ্ন করেন, ও মানুষ, তোমাকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়া নাকি বানাইছে? তুমি নাকি সুন্দর চেহারাওয়ালা? মাটি দ্বারা তোমাকে বানাইছে, কিন্তু তুমি এই দুনিয়ার জমিনে কতদিন থাকবা? এই যে মাটির উপরে তুমি কতদিন থাকবা? এই মাটি তোমাকে কতদিন রাখবে? যেই মাটির উপরে আজকে অহংকারের সাথে চলাফেরা করেন, যেই মাটির উপরে আজকে পর্দাবিহীন চলাচল করেন, ও মা, ও বোন, যেই পর্দার উপরে, যেই মাটির উপরে পর্দাবিহীন চলাচল করেন, যেই মাটির উপর অহংকারের সাথে চলেন, এই মাটিকে একটা বার কি প্রশ্ন করছেন, মাটি তোমার উপরে আমি কতদিন থাকব? এই মাটি এমন পদার্থ, আজকে জেনে নিন, এই মাটি এমন পদার্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কলিজার টুকরা ফাতেমা বলতেছে, বাবা, আমি মারা গেলে তুমি কি আমার কবরের পাশে আসবা কিনা? কয়, ও গো মা ফাতেমা, কবর তো মুহাম্মদ চিনবে না, কবর তো ফাতেমা চিনবে না, কবরে চিনবে ঈমান এবং আমল। এমন চাপ মারিবে, মাটি এমন জোরে চাপ মারিবে, বা পাশের হাড়গুলা ডাইন পাশে নিয়ে যাবে, ডাইন পাশের হাড়গুলাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ও পর্দার আড়ালের মা, সময় আছে মা, কথাগুলা মনোযোগের সাথে শোনেন, কথাগুলা মনোযোগের সাথে শোনেন। আমি বেশি কিছু বলবো না, আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে নাকি বলছেন, সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছেন, অত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মানুষের গুরুত্ব বুঝাইতে গিয়ে আমি আয়াতটা তেলাওয়াত করেছি। আমি অন্য আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মা ও বোনেরা, ও আমার বাবাজিরা, আমি এই আয়াতটা এই জন্যই তেলাওয়াত করিলাম, আল্লাহ তাআলা কসম খেয়েছেন মানুষের গুরুত্ব বলার জন্য। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, একটা না তিনটা জিনিসের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। প্রথমে ৩ ফলের কসম খেয়েছেন, জাইতুন ফলের কসম খেয়েছেন, পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা ৩টা জায়গার কসম খেয়ে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, তরুলতা বানাইছি, সাগর মহাসাগর অট্টালিকা পাহাড় যা কিছু আছে, আমি আল্লাহ তাআলা আমার নিজস্ব ক্ষমতায় বানাইছি, আমার কসম খাওয়া লাগে নাই। কিন্তু বান্দা, তুমি জানো নি, তোমাকে বানাইতে গিয়ে আমি কিন্তু ৩টা জিনিসের কসম খেয়েছি। আমি কসম না খাইলেও পারতাম, আমি কসম না খাইলেও পারতাম, কিন্তু তুমি যে মানুষ, ও গো মা, ও গো বোন,
আপনি আমি যে মানুষের গুরুত্ব বুঝাইতে গিয়ে লাকাদ খলাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষকে বানাইছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর চেহারা, সুন্দর বডি, সুন্দর আকৃতি দিয়া আমি মানুষকে বানাইছি। তুমি গরুর দিকে তাকাও, তুমি পশুর দিকে তাকাও, তুমি বিভিন্ন জীবজন্তুর দিকে তাকাও, তাদের চেহারা কেমন, তোমার চেহারা কেমন? এত দূরে যাওয়া লাগবে না। মানুষের গুরুত্ব বুঝাইতে গিয়ে শুধু আপনার হাতের আমি 5টা আঙ্গুলের দিকে বলতেছি। আপনার হাতে ডান হাতে 5টা আঙ্গুল আছে, এর মধ্যে থেকে আপনি বুইরা আঙ্গুলটা কেটে ফেলাইয়া দেন, তারপর একটা রুটি আপনি তুলিয়া খান, দেখেন আপনার বুইরা আঙ্গুলের গুরুত্ব কতটুকু। সম্ভব না, এত বিরক্ত লাগবে, এত মেজাজ খারাপ হবে। মা ওই হাসপাতালের বেডে শুয়ে আছে, যায় দেখেন যার পা নাই, যার হাত নাই, তাকে গিয়ে জিজ্ঞেস করেন কত মজা লাগে, কেমন লাগে। এই জন্য বলতেছি মা, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে, মানুষ হওয়ার জন্য আমরা কোনো রকম দরখাস্ত করি নাই, মানুষ হওয়ার জন্য আমরা কোনো রকম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা আমার রূহ অন্য কোথাও বানাইতে পারতেন, আল্লাহ তাআলা আমার রূহটাকে অন্য কোথাও পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা আমার রূহ কোথায় পাঠাইছেন? মানুষের গর্ভে আমার রূহ পাঠাইছেন, কোন পশু পাখির ভিতরে দেয় নাই। আমি যে মুসলমান হওয়ার জন্য আমাকে কষ্ট করতে হয় নাই। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, মা ছিল মুসলমান, নানি ছিল মুসলমান, নানা ছিল মুসলমান, ওয়ারিস সূত্রে আমরা মুসলমান। এই জন্য কালিমার গুরুত্ব আমরা বুঝতে পারি না। ও গো মা, ও বাবা, কোন ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া আল্লাহ তাআলার জিকির করছেন? কোন মহিলা ফজরের নামাজ পড়িয়া সন্তানকে বলছেন রাখ, আজকে তোর স্কুলে যাওয়ার আগে একটা রুটিন তোর করতে হবে, স্কুলে গিয়ে তুই লেখাপড়া করবি, কোনো সমস্যা নাই, তোকে বাধা দেওয়া হবে না। ও আমার কলিজার মেরে, বসে বসে আগে আল্লাহ তাআলার 99টা নাম সুন্দরভাবে তেলাওয়াত কর। আল্লাহর নামে তোরা শুরু কর, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই জন্যই বলতেছি ও কলিজার টুকরা আমার মেয়ে, আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। যেখানে মন চায় সেখানে যাও, আল্লাহর নামে কোরআন তেলাওয়াত করা ছাড়া তুমি কোথায়ও যাইতে পারবা না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান, হাফসা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান। তারাও কিন্তু মহিলা ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট ক্রয় করে নিলেন। সুবহানাল্লাহ, কি দামি মহিলা ছিল, তাদের যেই রব ছিল, তাদের যেই নবী ছিল। ওগো মা, আপনাদের 2টা পা হাত জোর করে আমি বলতেছি, আপনার আমার মালিক যিনি, আপনার আমার ইলা যিনি, আপনার আমার নবী যিনি, ওই সমস্ত নারীদেরও আল্লাহ এবং নবী একজনই ছিল। তাহলে তারা যদি জান্নাত কামাই করতে পারে, আপনি কেন পারবেন না? ধরে নেন আপনার কপাল পুড়ে গিয়েছে, ধরে নেন সমাজের ভিতরে আপনার কপাল নষ্ট হয়ে গিয়েছে। ওগো মা, নবীর ভালোবাসা নিয়ে, নবীর রওজা যাওয়ার জন্য, নবীর মদিনায় যাওয়ার জন্য নবীকে ভালোবাসেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন, নবীকে সীমাহীন ভালোবাসেন, নবীকে মহাব্বতে করেন, সুন্নত তরিকায় চলতে থাকেন, সুন্নত তরিকায় চলতে থাকেন, আর বেশি বেশি করে নবীর উপরে দুরূদ পড়তে থাকেন। ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আপনার দেখানো সুন্নত মোতাবেক চলবো। যদি আপনার দেখানো সুন্নত মোতাবেক নাই চলি, আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম ওই মেয়ের মাধ্যমে মাকে জাহান্নামে দিবে, মার মাধ্যমে মেয়েকে জাহান্নামে দিবে।
সমাজের ভিতরে মোবাইল এমন ভাবে হয়েছে, মার সামনে মেয়ে গুনাহের কাজ করে, মেয়ে মা ডাক দেয় না, মেয়ের সামনে মা টিকটক করে, মেয়ে কিছু বলে না। আরে স্বামীর সামনে অপদার্থ বেড়া, ওই বেটা তুই তো অপদার্থ হয়েছিস। তোর স্ত্রী টিকটক করে, তোর মেয়ে ফেসবুকে টিকটক করে, ওর অপদার্থ বেডা, বেডা নামে জালেম। স্ত্রী মেয়েকে কন্ট্রোল করতে পারো না, তোমার মতো বেডা দুনিয়াতে থাকার থেকে না থাকাও বালা। এই জন্য মা, আমি আগেও বলতেছি এখনো বলি, সমাজটাকে পরিবর্তন করার জন্য মহিলারাই যথেষ্ট। একজন পুরুষ 1 মাস, একজন পুরুষ 1 মাস চেষ্টা সাধনা করিয়া যতটুকু সমাজকে পরিবর্তন করতে পারে, একজন মা এবং বোন পর্দার ভিতরে থাকিয়া 24 ঘন্টায় এর থেকে বেশি সমাজকে পরিবর্তন করতে পারে। কোন সুবহানাল্লাহ। আরবে সাগর পাড়ি দিব, নেই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বরে করি। কবে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিবে, আল্লাহ কবুল করে নাও। সবাই বলেন আমিন। ও আল্লাহ কবুল করে নাও। আরবে সাগর পাড়ি দিব, নেই তো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মাদিনায়, মনে বড় আশা ছিল যাব মাদিনায়। কাফেলাতে যেতে যাও ভাই, কে যাওবে তোরি, নাও নাই আমায় সঙ্গে করে, খালি কৃপা করে। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনায়, আল্লাহ, সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মাদিনায়, মনে বড় আশা ছিল যাব মাদিনায়, মনে বড় আশা ছিল যাব মাদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মাদিনায়। কি মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ সবার আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যাই হোক, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, ও আমার বাবাজিরা, আমি কিন্তু একটা কথা আগেই বলছি, এই যে তাফসীরুল কুরআন মাহফিল, এই মাহফিল থেকে আজকে ওয়াদা করতে হবে, আজকে প্রতিটি মুসলমান, প্রতিটি মা এবং বোন, আমার ভাই, আমার ভাই বাবাজিরা যারা আছেন, আজকে আমাদের ওয়াদা করতে হবে, মাহফিল কোনো মাহফিল না, মাহফিল কোনো মাহফিল না, মাহফিল হলো আমাদের হেদায়েতের একমাত্র রাস্তা। অর্থাৎ আমি মাহফিলে আসছি হেদায়েত পাওয়ার জন্য। ও মা, আমি আবারও বলছি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার
একটা সংক্ষিপ্ত একটা কথা আমি আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। সাহাবা আজমাইনদেরকে সুন্দর সুন্দর বয়ান শুনাইলেন, হাদিস শুনাইলেন, মাসালা শুনাইলেন। মহিলাদের সাথে ভালো ব্যবহার করো, মহিলাদেরকে পর্দায় রাখো, মহিলাদেরকে দিন শিখাও, মহিলাদেরকে সব সময় তোমরা ঘরের ভিতরে রাখার চেষ্টা করবা, মহিলাদেরকে বেশি বেশি করে ভালোবাসবা। মহিলারা হলো তোমার দেওর কলবের বাম পাশে, তাদেরকে কখনো মারামারি করা যাবে না, বকা দেওয়া যাবে না, মহিলাদেরকে বিশ্রী কথা বলা যাবে না, মহিলাদেরকে তুই টাঙ্গার করিয়া বকা কথা বলা যাবে না। কেন না, কেন বলা যাবে না? মহিলারা হলো মা, মহিলারা হলো বোন, মহিলারা হলো স্ত্রী। এই মা বোন স্ত্রী এদেরকে কখনো খারাপ ভাবে বলা যাবে না। কেন না, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করাইছে, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইছে, তোমার মা তোমাকে কত ভালোবাসছে, তোমার নিজে প্রসাব করে দিয়েছে, প্রসাবের ভিতরে তোমার মা ঘুমাইছে, তোমাকে শুকনা জায়গায় ঘুমাইছে। তোমার স্ত্রী বাহির থেকে হাজার হাজার টেনশন নিয়ে আসছো, তোমার বাইরে কত রকমের টেনশন থাকে, ঘরের ভিতরে এসেছে, ঘরের ভিতরে সুন্দরভাবে সালাম কালাম করো। ঘরের ভিতরে যদি সালাম দাও ফেরেশতারা খুশি হয়ে যায়, তোমার মা খুশি হয়ে যাবে, তোমার স্ত্রী খুশি হয়ে যাবে, তোমার আদরের দুলালি বোনটাও খুশি হয়ে যাবে। রাত্রি যাপন যখন তুমি করবা, তোমার স্ত্রী তোমাকে তৃপ্তি দাও, তোমাকে তৃপ্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। এই জন্য মহিলাদেরকে কখনো খারাপ ভাষায় কথা বলা যাবে না। মহিলারা তোমার মস্তিষ্ক, তোমার মেধা ভালো রাখার জন্য কিন্তু একটা ঠান্ডা মাথার একটা মেশিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবা আজমাইনদেরকে বয়ান করিয়া তাফসীর করিয়া তাদেরকে ছেড়ে দিয়েছেন। যার যার ঘরের ভিতরে সবাই চলে গেল। সাহাবারা গিয়ে মহিলাদেরকে বলতেছে, আল্লাহ রাসূল বলছে ঘরের বাইরে যাওয়া নিষেধ। হ্যাঁ, যাওয়া যেতেই পারে প্রয়োজনের স্বার্থে, তাও পর্দার সাথে ঘরের বাইরে যাইবা। জাহিলিয়াতের যুগের ওই সমস্ত মহিলাদের মতো তোমরা যাইবা না। পেট ফিট দেখাইয়া, তোমরা শরীর দেখাইয়া, চেহারা দেখাইয়া, চুলগুলা দেখাইয়া তোমরা কখনো বাহিরে বের হবে না। অথচ টিকটক, আবারও টিকটকের কথা চলে আইছে, দেখছেন? এই ঘুরে ঘুরে টিকটকের কথাই চলে আসছে। ওই জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, ওই যে টিকটক। আমি আগেই বলছি, কোরআন শরীফের ভিতরে একটা আয়াত আছে, কোরআন শরীফের ভিতরে একটা আয়াত আছে, কাল হাশরের ময়দানে, যেখান থেকে আমি বয়ান মানে শুরু করছি এখানে যাইতেছি। হ্যাঁ, একটা আয়াত আছে, কাল হাশরের ময়দানে মামলা হবে কয়টা? হুজুর কয়টা? একটা। মামলা হবে কয়টা? একটা। এই মামলার আসামি হবে দাগে দাগে, ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি। আয়াতটা এরকম, আল্লাহ তাআলা বলতেছেন কাল হাশরের ময়দানে জালেমরা তার নিজেদের হাতের গোশত কামড়ায় কামড়ায় খাইবে। জালেমরা কি করবে হুজুর? হ্যাঁ, নিজের হাতের গোশত কামড়ায় কামড়ায় খাইবে। কেন খাইবে জানেন? এরা জালেম ছিল। এই জন্য কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলেন মামলা হবে একটা। এই মামলা দাগি আসামি হবে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত। ওগো মা, কাল হাশরের ময়দানে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কোন দিন জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ওই দিন আপনি বুঝবেন, যেই দিন ভাই ভাইকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। এই আয়াতের আমি বিস্তারিত আলোচনা এখনই আপনাদের সামনে করব। মা মেয়েকে পরিচয় দিবে না। টিকটক করো এবার, এই দায়িত্ব আছে। এবার টিকটক করো সবাই, ফেসবুক চালাও এবার, কোনো নিষেধ নাই। এই ফেসবুকের বয়ান, এটাই ফেসবুকের বয়ান। এখন আমি বলতেছি, করো টিকটক আর ফেসবুক। মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না। বিশেষ করে পর্দার আড়ালে মা যারা আছেন, আপনাদের কথা, এটা শুধু আপনাদের কথা, আপনাদের কথা বললেই আমি শেষ করি। ও মা, বয়ানটা কিন্তু যেখান থেকে শুরু করছিলাম মসজিদে নববীর, সেখানে যাইতেছি। আগে এই কথার অর্থগুলো আপনাদেরকে বলতেছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন ভাই ভাইকে দেখিয়া পলায়ন করে। ভাই বরদন রক্তের বাঁধন, যদিও পর হয় নারীর কারণ। ভাই বরদন রক্তের বাঁধন, যদিও পর হয় নারীর কারণ। আবার আমরা ভুল বুঝছেন না কেন, সেটাও বলতেছি।
আজকে সব কিছু বাসায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, শুধু ধৈর্যের সাথে আপনারা শোনেন। কেন যে হুজুর নারীদের পক্ষে এত কথা বলছেন, বিপক্ষে না, বিপক্ষে কোনো কথা বলা যাবে না। তারা মা, ও মা, এই জন্য বলতেছে ওই দিনের কথা স্মরণ করো যেই দিন ভাই ভাইকে দেখিয়া পালায়ন করবে। হ্যাঁ, ভাই ভাইকে দেখিয়া পালন করবে। কেন? কাল হাসরের ময়দানে ভাই দুই ভাই রায় হয়ে যাবে, এক ভাই জাহান্নামী আর এক ভাই জান্নাতি। কিন্তু যেই ভাই জান্নাতি তার মাত্র একটা আমলের প্রয়োজন। কয়টা? একটা আমলের। এই যে হুজুরেরা সব জানে, হুজুরা তাফসীর হাদিস তাফসীর সম্বন্ধে সব জানে হুজুরেরা। হ্যাঁ, এই যে হুজুরেরা জানে একটা মাত্র আমলের কারণে, একটা মাত্র আমলের কারণে, একটা আমল, ওই ভাই বলবো আমার ভাই দুনিয়াতে যা হইছে হয়ে গেছে, আখিরাতে একটা হিসাব করি। কয় কি হিসাব? তোমার তো জাহান্নামী, তোমাকে জাহান্নামে দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা আমল প্রয়োজন। একটা আমল যদি তুমি আমাকে দিতা, তুমি তো এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাইবা। ওই ভাই বলবো, কে তোমার ভাই? হ্যাঁ, কে তোমার ভাই? দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না,